আসসালামু আলাইকুম। আজ বুধবার 9 এপ্রিল 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। সৌদিতে একদিনে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, পরিবারের শোকের মাতম। সৌদি আরবে রেকর্ড সংখ্যক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংস্থার উদ্বেগ। সৌদি আরবের স্বাস্থ্যসেবায় ব্যাপক অগ্রগতি, গড় আয়ু বেড়েছে 4 বছর 8 মাস। সৌদি কোম্পানির সঙ্গে হাত মেলালো বাংলাদেশি প্রতিষ্ঠান, সুফল পাবেন প্রবাসীরা। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবে একদিনে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ইসাক সায়েদ দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, আর হাবিবুর রহমান সড়ক ডিভাইডারে কাজ করার সময় ট্রাক চাপায় মৃত্যুবরণ করেছেন। নিহত ইসাক ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌরসভায় আড়াইবাড়ি গ্রামের খুরশেদ আলমের ছেলে। তিনি একটি ফুড ডেলিভারি কোম্পানিতে কর্মরত ছিলেন। বুধবার ভোরে দাম্মামে মোটরসাইকেল করে খাবার পৌঁছে দিতে গিয়ে একটি দ্রুতগতির ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসাকের বাবা খুরশেদ আলম বলেন, সন্তানকে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়েছেন সংসার চালানোর জন্য, কিন্তু এখন সব শেষ হয়ে গেছে। ছেলের মরদেহ যেন দ্রুত দেশে আনা হয় সে ব্যবস্থা নিতে তিনি সরকারের কাছে অনুরোধ রেখেছেন। নিহত অপর প্রবাসী শেখ হাবিবুর রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার দিকে তার মৃত্যু হয়। এ খবর জানার পর তার বাড়িতে চলছে শোকের মাতম। জানা যায়, হাবিবের এক স্ত্রী এবং 3 সন্তান আছে। তিনি গত 14-15 বছর ধরে সৌদি আরবে কাজ করছেন। মঙ্গলবার সৌদিতে সড়ক ডিভাইডারে কাজ করছিলেন। এক পর্যায়ে দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2024 সালের রেকর্ড সংখ্যক 345 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দণ্ডিত ব্যক্তিদের বেশিরভাগই প্রবাসী বা ভিনদেশী নাগরিক। হিসাব বলছে, বিশ্বজুড়ে প্রায় 1 দশকের মধ্যে গত বছরই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে ইরান, ইরাক এবং সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল সর্বোচ্চ। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। মানবাধিকার সংস্থাটি মৃত্যুদণ্ড বিষয়ক বার্ষিক প্রতিবেদন জানিয়েছে, 2024 সালে বিশ্বব্যাপী মোট 1518 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা 2015 সালের পর থেকে সর্বোচ্চ এবং 2023 সালের তুলনায় 32% বেশি। অ্যামনেস্টি বলছে, মৃত্যুদণ্ড কার্যকর করার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ চীন। আর বিশ্বজুড়ে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের 91% হয়েছে ইরান, ইরাক ও সৌদি আরবে। গত বছর কেবল ইরানেই 34% মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই বছর কমপক্ষে 972 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটি, যা আগের বছরের তুলনায় 100 জনেরও বেশি। অ্যামনেস্টির তথ্যমতে সৌদি আরব শিরোচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটিতে বার্ষিক মোট মৃত্যুদণ্ড কার্যকর 172 থেকে দ্বিগুণ হয়ে কমপক্ষে 345টিতে পৌঁছেছে। অন্যদিকে ইরাকে মৃত্যুদণ্ড প্রায় 4 গুণ বেড়েছে। সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মানুষের সংখ্যা 16 থেকে 63 হয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, গত বছর যুক্তরাষ্ট্রে 25 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে গড় আয়ু বেড়েছে 4 বছর 8 মাস। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হেলদি বিগিনিংস হোপফুল ফিউচার নামের ওই প্রতিবেদন প্রকাশ করে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, 2016 সালে সৌদি আরবে গড় আয়ু ছিল 74 বছর। 2024 সালের সর্বশেষ হিসেবে গড় আয়ু বেড়ে পৌঁছেছে 78 বছর 8 মাসে। অর্থাৎ 8 বছরে সৌদিতে গড় আয়ু বেড়েছে 4 বছরেরও বেশি। মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, সৌদি ভিশন 2030-এর আওতায় সরকার গত কয়েক বছরে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থার নাটকীয় উন্নতি ঘটিয়েছে। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ ও রপ্ত করতে ব্যাপক মাত্রায় প্রচার প্রচারণাও চালানো হয়েছে। এর ফলাফল এই গড় আয়ু বৃদ্ধি।
সৌদি ভিশন 2030 সৌদি আরবের একটি উন্নয়ন লক্ষ্যমাত্রা। দেশটির প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান 2017 সালে ক্ষমতাসীন হওয়ার পর এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। মূলত এটি হলো জ্বালানি খাতের বাইরে সৌদির যত খাদ্য পরিষেবা খাত রয়েছে সেগুলোকে শক্তিশালী করা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। Startup to go global. So let's give a big round of applause to ShopUp. মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কেটপ্লেস শাড়ির সঙ্গে একীভূত হয়েছে বাংলাদেশ মার্কেটপ্লেস ShopUp। দুটি প্রতিষ্ঠান মিলে নতুন গঠিত বাণিজ্যিক প্ল্যাটফর্ম সিল্ক 11 কোটি টাকা মার্কিন ডলার বিনিয়োগ পাচ্ছে। তহবিল সংগ্রহে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের ভেঞ্চার ক্যাপিটাল শাখা এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী পিটার থিয়েলের ভেলার ভেঞ্চার্স। বুধবার মার্কিন অর্থনীতি বিষয়ক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়েছে এই দুই সংস্থা যৌথভাবে নবগঠিত বাণিজ্য প্ল্যাটফর্ম সিল্ক গ্রুপে 110 বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহের নেতৃত্ব দিচ্ছে। মূলত বাংলাদেশের ShopUp ও সৌদি আরবের শাড়ি একে অপরের একীভূত হলেও কোম্পানি দুটি নিজেদের নামেই নিজ নিজ ব্যবসা ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাবে। তবে এই দুই কোম্পানির মালিকানা থাকবে নতুন কোম্পানি সিল্ক গ্রুপ। ShopUp-এর ফেসবুক পেজে জানানো হয়েছে সৌদি আরবে 30 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার 10%-এরও বেশি। এসব প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে বসে যেন সহজে বাংলাদেশের পণ্য পেতে পারেন সেই লক্ষ্যে সৌদি প্রতিষ্ঠান শাড়ির সঙ্গে ShopUp-কে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। I must say that there are companies who have been here for more than 100 years and have made exceptional returns compared to the global markets. কোম্পানিটি আরও জানায়, বর্তমানে সৌদি আরবে বাংলাদেশি পণ্য রপ্তানি হলেও তা পরিমাণে খুবই কম এবং হাতে গোনা কয়েকটি কোম্পানির। এতে দেশের ছোট উদ্যোক্তারাও যাতে দেশটিতে তাদের উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ পান সেই পথ তৈরি করতেই এই উদ্যোগ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করে কিছু নামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে একদিনে 2 বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু, পরিবারের শোকের মাতম। সৌদি আরবে রেকর্ড সংখ্যক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর, মানবাধিকার সংস্থার উদ্বেগ। সৌদি আরবের স্বাস্থ্যসেবায় ব্যাপক অগ্রগতি, গড় আয়ু বেড়েছে 4 বছর 8 মাস। সৌদি কোম্পানির সঙ্গে হাত মেলালো বাংলাদেশি প্রতিষ্ঠান, সুফল পাবেন প্রবাসীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।